হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সোমা, রন্ধনশৈলী ব্লগিং চ্যানেলে সবাইকে স্বাগত। আবার একটি নতুন পর্বে পূজা স্পেশাল রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। রেসিপিটি হলো ভাপা দই ইলিশ। সবার প্রিয় সুপার টেস্টি এই রেসিপিটি আশা করছি সকলে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। দেখে নিন রেসিপিটি কেমন করে বানাতে হয়। রেসিপিটি বানানোর জন্য একটা মশলা বানিয়ে নিচ্ছি। এর জন্য মিক্সিং জারে নিয়ে নিচ্ছি 1 টেবিল স্পুন কালো সর্ষে, হাফ টেবিল স্পুন হলদে সর্ষে আর 1 টেবিল স্পুন পোস্ত। এর সঙ্গে নিয়ে নেব 2 কাঁচা লঙ্কা। লঙ্কার পরিমাণটা আপনারা নিজেরা বুঝে নিয়ে নিতে পারবেন। এগুলোকে আগে ড্রাই গ্রাইন্ড করে নেব, তারপর এর সঙ্গে জল মিশিয়ে মশলার পেস্টটা আমরা বানিয়ে নেব। আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি স্কিপ করে দেখবেন না, তাহলে এর মধ্যে যেসব মশলাগুলো আমি ব্যবহার করেছি সেগুলো আপনারা ঠিকমতো দেখতে পাবেন না। এই পেস্টের মধ্যে এবার দিয়ে দিচ্ছি কয়েক টুকরো নারকেলের স্লাইস আর 1 চিমটি নুন। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 চা চামচ টক দই। সমস্ত কিছু মিশিয়ে দিয়ে আবার এটাকে ব্লেন্ড করে নেব। এসব ভিউয়ার্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে অলরেডি পাশে আছেন, তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখন ভিডিওটি দেখছেন তাদের সকলকেও অনেক ধন্যবাদ। পেস্ট প্রায় রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে সামান্য গুঁড়ো মশলা মিশিয়ে দেব। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ গুঁড়ো হলুদ। ভালোভাবে মিশিয়ে দিলাম। ঠিক যেভাবে আমি আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করছি সেই রেসিপি ফলো করলে অবশ্যই রান্নাটা কিন্তু খেতে খুব সুস্বাদু হবে। মশলা রেডি হয়ে গেছে। খুব সামান্য পরিমাণ 1 টেবিল স্পুন পরিমাণ জল দিলাম। এই রেসিপিতে কখনোই ঝোল থাকে না, একদম ঘন থাকে, তাই জলের পরিমাণটা খুব বুঝে দেবেন। এরপর একটা বড় সাইজের পাত্র নেবেন। আপনারা যতখানি পরিমাণ মাছ রান্না করবেন সেই হিসাবে পাত্রটা ব্যবহার করবেন। পাত্রের ঢাকনাটা যেন ঠিকঠাকভাবে বন্ধ করা যায়, নাহলে কিন্তু তার থেকে তেল মশলা সব বেরিয়ে গেলে রান্নাটা কিন্তু ঠিকঠাক করা সম্ভব হবে না। এর মধ্যে দিয়ে দিলাম বানিয়ে রাখা মশলার পেস্ট। আপনারা এই রান্নাটা ফয়েলের মধ্যেও করে নিতে পারেন। সব পেস্ট দিয়ে এর মধ্যে খুব সামান্য পরিমাণ নুন দিচ্ছি। যেহেতু মশলার মধ্যে আগেই নুন দিয়ে পেস্ট বানিয়েছি, আবার মাছের মধ্যেও নুন থাকবে, তাই নুনের ব্যবহারটা একটুখানি দেখে আপনারা করবেন। দিয়ে দিলাম 2 টেবিল স্পুন মাস্টার্ড অয়েল। অবশ্যই মাস্টার্ড অয়েল ব্যবহার করবেন। সর্ষের তেল ছাড়া কিন্তু কখনোই ভাপা রান্না, যে কোনো ভাপা রান্না একদম সুস্বাদু হয় না। সব কিছু উপকরণ ভালোভাবে মিশিয়ে দিলাম। অন্যদিকে কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণ জল দিলাম, দিয়ে একটা রিং বসিয়ে দিয়ে জলটাকে ফুটতে দিলাম। তারপর মাছের মধ্যে সামান্য পরিমাণ নুন আর একটু হলুদ গুঁড়ো ভালো করে মাখিয়ে দিলাম। এইভাবে মাখিয়ে দিয়ে তারপর এই মাছগুলোকে দিয়ে দেব মশলার পেস্টের মধ্যে। আপনারা উৎসবের দিনে এই রেসিপি দেখে ঘরে বানিয়ে সকলের সাথে এনজয় করুন, আর কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানান কেমন লাগলো। অন্যদিকে কড়ার মধ্যে জল ফুটে গেছে। এবার আমরা মাছটাকে রেডি করে নেব। মশলার মধ্যে একে একে মাছগুলো মিশিয়ে দেব। মিশিয়ে দিয়ে তারপর এপিট ওপিট করে ভালোভাবে মাছের গায়ে মশলাগুলোকে মাখিয়ে দিতে হবে, যাতে সমস্ত মশলার টেস্ট মাছের মধ্যে ঠিকঠাক চলে যায়। শেষ পিসটাও দিয়ে দিলাম। এইভাবে সব মাছগুলোই মশলার মধ্যে মাখিয়ে রেডি করে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল আর 2 কাঁচা লঙ্কা। এই সর্ষের তেলটাই কিন্তু ভাপা রান্নার মেন উপকরণ। 2 কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে নিজেদের খুশি মতো আরও কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন। সবশেষে টিফিন বক্সটা খুব ভালোভাবে বন্ধ করতে হবে, যাতে
মশলা ভিতর থেকে বেরিয়ে না আসে। জল ফুটে গেছে, এবার রিংয়ের ওপরে টিফিনটা বসিয়ে দেবো খুব সাবধানে। খেয়াল রাখতে হবে জলটা যেন টিফিন বক্সের মাঝামাঝি পর্যন্ত থাকে। ঢাকনার কাছাকাছি এসে গেলে ভিতরে জল ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকে। 10 মিনিট বাদে রেডি হয়ে যাবে রেসিপি। 10 মিনিট পর ফিরে এলাম। এরপর টিফিন বক্সটা সামান্য ঠান্ডা করে নিয়ে আপনাদের সঙ্গে আমি রেসিপিটা শেয়ার করছি। পূজা স্পেশাল ভাপা দই ইলিশ রেসিপি সার্ভ করার জন্য রেডি। রেসিপিটা দেখতে কিন্তু দুর্দান্ত হয়েছে, খেতেও কিন্তু খুবই সুস্বাদু হবে। সপ্তমী কিংবা নবমীর দিনে অবশ্যই এটা ট্রাই করে দেখতে পারেন। নতুন বন্ধুদের আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য পাশে থাকা বেল আইকনটি পুশ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আবার আসবো নতুন নতুন ভিডিও নিয়ে। আজ তাহলে আসি, বাই বাই, টেক কেয়ার।